ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে 2024-এর 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অবশেষে প্রায় 20 মাস পর মঙ্গলবার ভোররাতে রাজধানীর ধানমন্ডির এক বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে রাজধানীর মিন্টো রোডে নেওয়া হয়। এ বিষয়ে ডিএমপির মিডিয়া বিভাগের প্রধান উপ-পুলিশ কমিশনার NM নাসিরউদ্দিন বলেন, জুলাই আন্দোলনে লালবাগ, বনানী ও উত্তরাসহ তার বিরুদ্ধে 6টি মামলা রয়েছে। শিরীন শারমিন চৌধুরী ওনাকে ভোর রাতে ধানমন্ডি তার নিজ বাসভবন থেকে ডিএমপির ডিবি পুলিশ আটক করে ডিবি কার্যালয়ে হেফাজতে নিয়েছেন। তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত 6টি মামলা আছে। জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে। এর আগে 2013 সালে 30 এপ্রিল শিরীন শারমিন চৌধুরী সংসদে স্পিকার নির্বাচিত হন এবং এরপর থেকে টানা এই দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। সবশেষ শেখ হাসিনা সরকারের পতনে 27 দিনের মাথায় 2024 সালে 2রা সেপ্টেম্বর পদত্যাগ করেন সাবেক এই স্পিকার। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা।